মেজ বৌদি, তোমার বোঝা উচিত ছিল এ পাড়ায় আমাদের একটা সম্মান আছে। এভাবে একটা ছেঁড়া শাড়ি পরে দাঁড়িয়ে থেকে সবার চোখে আমাদের ছোট করার কোনো অধিকার তোমার নেই। বাবা আমাকে গয়না দিতে পারেনি, এটা ঠিক কথা, তাই বলে তোমরা এক একজন করে এসে আমাকে এভাবে অপমান করে যাবে? 10 ভরি গয়নার জন্য বাবা মেজ বৌদির বাবার সঙ্গে যা ব্যবহার করলো না, এখন তো আমার মেজ বৌদির সামনে গিয়ে দাঁড়াতেই লজ্জা করছে। কেঁদে কোনো লাভ হবে না, বাবাকে চিঠি দাও, 1 মাসের মধ্যে যেন সমস্ত গয়না দিয়ে যান। তুমি একটু বাইরে যাও তো মেজ ঠাকুরপো, যা ব্যবস্থা করার আমরা করছি। আসুন বাবা। অনেক ন্যাকামো হয়েছে, এবার বাপের বাড়ি থেকে যে সুটকেসটা এনেছো সেটা খুলে দেখাও দেখি। এগুলোর আর কি দাম হবে? নেই মামার চেয়ে কানা মামা ভালো বাবা। তা অবশ্য ঠিক। শোনা, এগুলো আমরা নিয়ে যাচ্ছি, তোমার বাবা গয়নাগুলো দিলে এগুলো ফেরত পাবে, বুঝেছ? বাবা 1 মিনিট দাঁড়ান তো। এগুলো কি সোনার? জানতাম। তা শাড়িটা তো বেশ ভালোই। শোনো, আমি কয়েকটা শাড়ি তোমাকে পাঠিয়ে দিচ্ছি, ওগুলোর মধ্যে থেকে একটা পরে এই শাড়িটা আমার ঘরে দিয়ে আসবে, বুঝেছো? চলুন বাবা। এইগুলো দিয়ে বাসন রাখবো ভেবেছিলাম, এই যে এইগুলো, তা এইগুলো দিয়ে দিই। দেখি দেখি। ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ, সব জোচ্চরে মেয়ে এর থেকে ভালো শাড়ি আর কি পরবে। যাও, এগুলো দিয়ে ওর পরনের শাড়িটা খুলে নিয়ে এসো। দশ ভরি গয়নার জন্য বাবা মেজ বৌদির বাবার সঙ্গে যা ব্যবহার করলো না, এখন তো আমার মেজ বৌদির সামনে গিয়ে দাঁড়াতেই লজ্জা করছে। তাই বলে বৌদির সঙ্গে আমাদের আলাপ করবি না? আরে মেজ বৌদিকে অন্তত বুঝিয়ে দে যে তুই বাবা আর বড় বৌদির দলে নেই। চল তাহলে যাই। মেজ বৌদি, আমার বন্ধুরা তোমার সাথে আলাপ করতে এসেছে। মেজ বৌদি, মেজ বৌদি। ওদের তুমি নিয়ে চলে যাও। কেন, তুমি একবার ঘুরতে পারছো না? কি হলো মেজ বৌদি, ঘোরো। এরকম একটা ছেঁড়া শাড়ি পরে আছো কেন? এর থেকে আর ভালো শাড়ি আমার নেই, তাই। তোমার বাবা গয়না দেননি জানতাম, কিন্তু তোমায় দেখে মনে হচ্ছে তিনি তোমাকে একটা শাড়িও দেননি। মেজ বৌদি, তোমার বোঝা উচিত ছিল এ পাড়ায় আমাদের একটা সম্মান আছে। এভাবে একটা ছেঁড়া শাড়ি পরে দাঁড়িয়ে থেকে সবার চোখে আমাদের ছোট করার কোনো অধিকার তোমার নেই। বিয়েতে যে শাড়িগুলো পেয়েছিলে সেগুলো কোথায়? আসার সময় কি সবকটা মাকে দিয়ে এসছো? বাবা আমাকে গয়না দিতে পারেনি, এটা ঠিক কথা, তাই বলে তোমরা এক একজন করে এসে আমাকে এভাবে অপমান করে যাবে? আমরা অপমান করেছি? আমরা গরিব, খুব গরিব,
তাই বলে কি আমাদের এতটুকু সম্মান থাকতে নেই? তুমি ভাবলে কি করে আমার মা শাড়িগুলো রেখে দেবে? তাহলে শাড়িগুলো গেল কোথায়? তোমার বাবাকে গিয়ে জিজ্ঞেস করো। ওর সব শাড়ি তোর বড় বৌদির কাছে আছে। মেজ বৌদির শাড়ি বড় বৌদির কাছে কেন? আমাকে জিজ্ঞাসা না করে তোর মেজ বৌদির বাবাকে গিয়ে জিজ্ঞেস কর, দেবে বলে 10 ভরি গয়না দেয়নি কেন? বাবা গয়না দেয়নি বলে মেয়ের সব শাড়ি কেড়ে নেবে? এখন তো শুধু শাড়ি কেড়েছি, বউ ভাতের পর দেখবি ওই গয়নার দাম সুদে আসলে আমি কি করে আদায় করি। সব ভাগ করে পাপ পেয়েছি একটা। কিছু বললি? না, যা বলার পর্দা এসে বলবে। তোর বর্দা কোথায় গেছে? তুমি কিছু মনে করো না বাবা, যতদিন না ওই 10 ভরি গয়নার ব্যবস্থা করতে পারছি ততদিন আমরা তোমাদের বাড়িতে যেতে পারবো না। বলছিলাম কি, মেয়ের মুখের দিকে তাকিয়ে অন্তত চলুন। ময়নাও নিশ্চয়ই চাইবে না যে ওর শ্বশুর বাড়িতে বাবা মার মাথাটা নিচু হয়ে যায়। তোমার মতো দেবতুল্য ভাসুর পেয়েছে, মেয়েকে নিয়ে আমাদের আর কোনো চিন্তা নেই। আমি কিন্তু অনেক আশা নিয়ে এসেছিলাম। তুমি বুদ্ধিমান ছেলে, নিশ্চয়ই বুঝতে পারছো কতখানি নিরুপায় হয়ে আমরা। ময়নাকে বলো আমরা ভালো আছি, আমাদের জন্য চিন্তা না করে ও যেন সংসারের কাজে মন দেয়। তাহলে আমি আসি। এসো এসো বাবা, এসো। থাক বাবা থাক, যদি কিছু মনে না করো একটা কথা বলবো বাবা? না না, মনে করবো কেন, বল বল। ময়না চলে যাবার পর ওর কাকা এসে একটা শাড়ি দিয়ে গেছেন, তুমি একটু হাতে করে ওটা নিয়ে যাবে বাবা। ওকে বলো ওর বর্ধমানের কাকা এসে দিয়ে গেছে। বাহ, সুন্দর শাড়িটা তো। যাও ময়নাকে দিয়েছো, বল ওর বর্ধমানের কাকা ওকে দিয়েছে। কি হলো? আলমারি খুঁজছো? শাড়িটা তুলে রাখবো। ময়নার শাড়ি তোমার আলমারিতে রাখবে কেন? ওর সব শাড়ি আমার আলমারিতেই রাখা আছে। ওর শাড়ি তোমার আলমারিতে কেন? আমি বলেছি। তুমি বলেছো? হ্যাঁ, ওর ঠক জচ্চুর বাবা যতদিন গয়না না দেয় ও একটি শাড়িও পাবে না। ঠক জচ্চুরিতে তুমিও তো কম যাও না বাবা। কি বললি? আমি ঠক জচ্চর? তা নয় তো কি, অয়নের বিয়ের সময় তুমি মেয়ের বাবাকে বলেছিল অয়ন বিয়ে পাস, ব্যবসা করে, এটা জচ্চুরি নয়? ক্লাস 10 অব্দি পড়া তোমার এই বেকার ছেলের জন্য তুমি হাত পেতে 20,000 টাকা নিয়েছো, এটা জচ্চুরি নয়? তুমি ময়নার সব শাড়ি নিয়ে এসছো, এখন ময়নার বাবা যদি এসে তোমার ছেলের প্যান্টটা খুলে নেয়, কিছু বলতে পারবে তাকে তুমি? দাও শাড়িগুলো দাও। ওদিকে কি দেখছো, শাড়িগুলো দাও। আর শত্রু বিভীষণ, দিয়ে দাও শাড়িগুলো। দাঁড়াও, তোমার বড় বৌমাকে যখন শাড়ি দেবার এতই শখ, তখন ও বাড়ি থেকে জোচ্চুরি করে যে 20,000 টাকা এনেছো, সেখান থেকে কিছু নিয়ে 2-1টা শাড়ি কিনে দিও, এতে তোমার বিভীষণ পুত্র খুশি হবে। বসে থেকে দেখো না আবার কে এলো। যদি কোনো বাইরের লোক হয়, এই ছেঁড়া শাড়ি পরে? কেন লজ্জা করছে? একবার এই লোকের সামনে তোমার বাবা যখন গয়না দেবেন বলে দেননি, তাতে যখন তোমার লজ্জা করেনি, তখন তোমার লজ্জা আছে বলে মনে হয় না। ন্যাকামো করো না, যাও দরজাটা খোলো। আমি তোমার দাদার মতো, আমাকে দেখে ঘুমটা দিতে হবে না।
এগুলো তুলে রেখো। বাবা শাড়ি ফেরত দিল? তার মানে তুমি ও বাড়ি থেকে গয়না নিয়ে এসছো? হ্যাঁ, এখান থেকে তোর পছন্দ মতো একটা শাড়ি পরে আমার ঘরে আয়, কানে একটা দুল পরিয়ে দিচ্ছি। পাটা কথাকার, তোর চোখের সামনে তোর বৌদি আর বাবা এসে তোর বউয়ের শাড়িগুলো নিয়ে গেলে কিছু বলতে পারলি না? প্রতিবাদ করতে গেলে তো লেখাপড়া শিখতে হয় না? কামড়াতে না পারিস একটা গেউ তো করতে পারতিস। নিজের বউকে যদি লজ্জার হাত থেকে বাঁচাতে না পারিস তো ড্যাং ড্যাং করে বিয়ে করতে গেছিলি কেন? বৌদিকে একটা জি উপহার দিতে? ছাগল কোথাকার। দাদার কথায় কান দিও না। চাকরি ফেলে দাদা তোমায় পাহারা দেবে না। বাবা আর বৌদি যা বলবে তাই শুনবে, যা যা করতে বলবে তাই করবে, বুঝেছো? এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।